আপনি দেখেছেন ভিডিওটা? কি হয়েছে একটু বলেন তো আমাকে। আমি সব সময় দেখি আপনার ভিডিও। আমাদের ভিডিও দেখেন? কেন দেখেন? দেখি আমার ছেলে আইবো কিনা। হ্যাঁ, এই আশায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যখন ও আসছে, যখন এই ভিডিও দেখছেন, তখন আপনার কেমন লাগছে? দাঁড়ান দাঁড়ান, আমার তো মনে হয় জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হবে এইটা। কারণ মা অপেক্ষা করতেছে ছেলের জন্য, আর সেই ছেলে আইসা বাপ মায়ের খোঁজ করতেছে। কি বলছিল বলেন? উনি বলতে 90 পর্ব থেকে উনি দেখা শুরু করছেন। ও মাই গড, আল্লাহু আকবার। কিছু তো মিস করতেছেন। মাশাআল্লাহ। কোনো টাইম বাইট হয়নি। মাশাআল্লাহ। পাগল পর্যন্ত সাজছে। পাগল সাজছে? এই বাচ্চা দিকে জানি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। মাইদুল ভালো আছেন? জি ভাইয়া। ওকে, কে আসছে আপনার সঙ্গে? আর ছেলে মেয়ে? ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? কি নাম? মুস্কান। মুস্কান। আপনার নাম? মাহমুদা। মাহমুদা। আপনি ওনার স্ত্রী? জানতেন সমস্ত কিছু বিয়ে করার আগে যে উনি এরকম ছোটবেলায় হারা গেছে, নাকি বিয়ের পরে জানছেন? বিয়ের পরে যাচ্ছি। বিয়ের পরে। তো কষ্ট হয় নাই? হইছে? কি বলছিলেন ওনারে? না, ওনারও তো কষ্ট যে ওনার বাপ মা নাই। সেটাই সেটাই সবচেয়ে বড় কথা। এত খুশি কেন? কি নাম? আমার মিরাজ। মিরাজ? হ্যাঁ। তো কোথায় থাকো তুমি মিরাজ? বাড়ি কই? হ্যাঁ, পাইপ রাস্তায়। রাস্তায়। এটা কে হয়? এটা আমার বই নয়। বই নয়। তুমি জানো আজকে কি হচ্ছে? হ্যাঁ। কি? যে কি জানি এটাকে? কি জানি একটা দিয়ে হচ্ছে। ঠিক আছে ভাই, চলেন আপনাকে ভিতরে বসায়, অনেকক্ষণ ধরে বসা রাখছি, দেখি আল্লাহ কপালে কি রাখছে। বসেন, মাঝামাঝি বসেন। এখানে 15-20 মিনিট একা একা বসতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই একটু ফোনটা সাইলেন্ট করে নিব বা ফোনটা একটু বন্ধ করে রাখবো। হ্যাঁ, মুরব্বী আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুস সামাদ। আব্দুস সামাদ। আপনি মাইদুলের কি হন? আমি মাইদুল আব্বাই, জন্মদাতা পিতা। আপনি কি ভিডিওটা দেখছেন আমাদের যে ভিডিওটা? এটা নিশ্চিত আপনার ছেলে? ঠিক আছে। আচ্ছা, ওকে। আপনার নাম? আমার নাম মুসলিমা। মুসলিমা। আচ্ছা, মুসলিমা কি হয় মাইদুলের? খালা হয়। খালা, আপন খালা। হ্যাঁ। আপনার নাম? বানেসা। বানেসা বেগম। জি। আপনি কি মা? হ্যাঁ। আপনি মা। আপনার নাম? নুরবানু। ফুলবানু। নুরবানু। হুরবানু। আপনি কি হন? খালা হয়। খালা, আপন খালা। আচ্ছা, আপনার নাম? আমি খালু হই। নামটা বলেন। আব্দুর রহমান। আব্দুর রহমান। আচ্ছা, আপনার নাম? আমার নাম আলতাফ। আলতাফ হোসেন। কি হন আপনি? মামা। মামা। আপনার নাম? আমার নাম আব্দুল মজিদ। মজিদ। আপনি কি হন? ও খালু ভাই। খালু। ভাই আপনার নাম? মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনি কি হন? চাচা হয়েছে মাইদুলের চাচা। চাচা। আমি শুনছি যে ভিডিওটা নাকি কেউ মা দেখে কাউরে দিয়ে ফোন দিয়েছে, বলেন তো কি হয়েছে? জি, যেদিন ভিডিওটা প্রচার হয় ওই দিন হচ্ছে আপনার হচ্ছে 5/9/2023 সকাল 11টার দিকে মনে হয় প্রচার হয়। 11:30টার দিকে আমরা অফিসে ঢুকি একটা কল, মানে প্রথম কল রেকর্ডে আমি চেক করি, মনিরুল ইসলাম নামে এক ভদ্রলোক ফোন দিয়েছে। উনি ফোন ভয়েসে বলতেছে যে মাইদুলের পরিবারের সন্ধান আমরা পেয়েছি, ওনার মা ভিডিও দেখে খুব কান্নাকান্নি করতেছে। পরে ওনার সাথে যোগাযোগ করি, পরে ওনার মায়ের নাম বানেসার সঙ্গে যোগাযোগ হয়। এই মনিরুল ইসলাম কে ছিল? মনিরুল ইসলাম হচ্ছে ওনার বাড়িওয়ালা। আপনি দেখেছেন ভিডিওটা? কি হয়েছে একটু বলেন তো আমাকে। আমি সব সময় দেখি আপনার ভিডিও। আমাদের ভিডিও দেখেন? কেন দেখেন? দেখি আমার ছেলে আইবো কিনা। হ্যাঁ, এই আশায়।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যখন ও আসছে, যখন এই ভিডিও দেখছেন, তখন আপনার কেমন লাগছে? করবে না দাঁড়ান দাঁড়ান, আমার তো মনে হয় জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হবে এইটা, কারণ মা অপেক্ষা করতেছে ছেলের জন্য, আর সেই ছেলে আইসা বাপ মায়ের খোঁজ করতেছে। ওনার সাথে যখন কথা হয় উনি কি বলছিল বলেন? উনি বলতেছে 90 পর্ব থেকে উনি দেখা শুরু করছেন। ও মাই গড, আল্লাহু আকবার, মিস করতেছে না। মাশাআল্লাহ কোনোটাই বাইট হয়নি, মাশাআল্লাহ। পাগল পর্যন্ত সাজছে। পাগল সাচ্ছে? হ্যাঁ, এই বাসা দিকে জানতো একটা পুরোটা পাওয়া গেছে, বড়টা তো পাওয়া যায়নি। দুইজন হারিয়ে গেছে নাকি? আবার হারাইছে। মানে কোনটা আগে হারাইছে, কোনটা পরে হারাইছে? মাইদুল কি আগে না পরে? মাইদুল আগে, আর ওই কিছুদিন ছিল, থাকার পরে সবে বেড়াতে রাত্রে আমি এবার মুরগি জব করছি, ওই খাইবে না, গরুর গোসু আনছি, ও কাম ভালো কামে একটা ধরে দিছি, ধরে দেওয়ার পরে এই আমি জোর করে খাওয়াইছি, খাওয়ার পরে বমি করছে, বমি করার পরে তারপরে দিন কামে কামে পাঠাইছি, ওই ওখান থেকেই গেছে। ওর নাম কি? মতিউর রহমান। মতিউর রহমান হারাই গেছে, মাইদুলও হারাই গেছে। এখন শুধু মাইদুলকে যদি পান আজকে, তার মানে মতিকে এখনো পাওয়া যায় নাই। না, আপনি বাইচা আছেন কেমনে? এটা তো ভীষণ কষ্টের বিষয়। কষ্ট তো পাগলিয়েছি। আর কোন ছেলে মেয়ে আছে ওনার? পরের ঘরে আছে একটা মেয়ে আছে। সংসার আলাদা হয়ে গেছিল না? আলাদা আলাদা সংসার হয়ে গেছে। বাচ্চা দুইটা আপনার কাছে ছিল? ওই ঘরের কি সংসার দুইটাই বাচ্চা? ওই ঘরে দুইটাই বাচ্চা ছিল। তখন মানে এই ছেলেটা তখন ছিল না, এখানকার মেয়েটা তখন ছিল না। আচ্ছা, তখন ওই দুইটাই বাচ্চাই ছিল, ওই দুইটাই বাচ্চা। ওই দুটো বাচ্চাকে নিয়ে আলাদা হয়ে গেছিল উনি। হ্যাঁ, বাচ্চা যখন হারাতে ছেলে নিয়ে যায়। চাচা, সংসার আলাদা হইতেই পারে, এটা মানুষের জীবনের, আল্লাহ যদি নসিবে লিখে রাখে তো কিছু করার নাই। তো আপনার এই খবর পাওয়ার পরে কেমন লাগছে? দুইটা ছেলে দুইটাই হারাই গেছে। খুব খরচ, আমার আত্মা ভাঙি গেছে। আমি বহুদিন দেখছি, দেখি না আমার আত্মা ভাঙি গেছে। বা আমার যে গ্রামের যত মানুষ দেখছে সবাই কান্দি ফেলেছে, সবাই কান্দি ফেলেছে অনেকে। একটা না দুইটা ছেলে আমার। জানতেন যে মাইদুল গাড়ি স্টেশন করে মারা গেছে, এরকম কিছু একটা মনে হয় জানতেন। ওনারা এই বিষয়টা জানতেন না যে হারা গেছে, এরকম কিছু একটা জানতেন না। শুধু মনে হয় জানতেন যে গাড়ি স্টেশন করে মারা গেছে। মতিউর, আমাদের ওই ছেলেটাকেও যদি বাবা খুঁজে দিতেন তাহলে খুব ভালো হতো। কত কষ্টের হইতে পারে, খুলেন তো দেখি। আমি আর না মিলাই আমি ডাকতেছি আপনাদেরকে। বসেন। হ্যাঁ, কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? না কিছু শোনা যায়নি না? ফোনটা একটু পকেটে রাখেন ভাই, বন্ধ করে দিয়ে পকেটে রাখেন। বন্ধ করছেন? নাহলে আবার হঠাৎ করে রিংটোন বেজে একদম মুড নষ্ট। না, একদম বন্ধ করে দেন দয়া করে। হ্যাঁ, মাইদুল, আপনার কি বাবা মায়ের চেহারা কারো কিছু মনে আছে? না, মনে নেই। শুধু মনে আছে যে মা আমার মোটা ছিল আর ফর্সা সুন্দর আছে। এমনিতে মিস করতেন বাবা মাকে? এই প্রশ্নটা করাটা উচিত না, অনেকেই বলেন, কিন্তু প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে আমি পরে ব্যাখ্যা করছি। মিস করতেন? অনেক মিস করি। যেমন মনে করেন যে যেই বাড়িতে মানুষ হয়েছি না, যারা পালছে, ওই জায়গায় যেমন মনে করেন নিয়ে যাওয়ার পরে গ্রামবাসীর ছোট ছোট পোলাপান স্কুলে যাইতাম না, যেমন ওই গ্রামের ভাষায় পোলাপান পাইলে ওরা কইতো পরি পাওয়া ছিল, মানে গ্রামে পাওয়া ছিল। আচ্ছা আচ্ছা, মানে যেটা কুড়ায় পাওয়া গেছে আর কি। হ্যাঁ, মানে এই জিনিসটা আর কি বেশি কষ্ট দিত সব সময়। আর আপনার মনে করেন যে অনেকে সন্তান অনেক কিছুই কইছে, এগুলা তো। আর সব থেকে বড় কথা, 4-5টা তার গরু ছিল, এগুলা পালতাম, দেখশন করতাম, ধান খেত দেখতাম, ওই নিলিবিলি জায়গায় যা কানতাম। ও, যাতে কেউ না, মানুষের সামনে না। আচ্ছা, আমার কাছে 1 সেকেন্ড অনেক ভারী মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে ওনাকে ভিতরে নিয়ে আসা উচিত।
বলো। হ্যাঁ, অনলি। দেখেন কে আসতেছে আপনার জন্য, চেনেন কিনা। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। বাবা আমি বাসায় গেছি বাবা, একটু শান্ত। চাচি শান্ত হইতে হবে, হ্যাঁ, সেন্সলেস হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না, কিন্তু আপনার অনেক ঘটনা আছে, ছেলেকে বলতে হবে, ছেলেকে বলতে হবে। উনি 90 পর্ব থেকে আপন ঠিকানা দেখে শুধুমাত্র আপনি আসবেন বলে। আপনার ছেলে আপনার ফেস দেখে চিনবে না, কথা বলে চেনাইতে হবে। হ্যাঁ, ওর শরীরে কি কোনো চিহ্ন আছে? চিহ্ন নাই। একটা নাকি চিহ্ন, কোনো গোপন তথ্য থাকলে জিজ্ঞেস করেন, যদি যেটা আপনার মার জানার কথা। ছেলেটা হ্যাঁ। একটু গেঞ্জির কারখানায় কামে লাগছে, তো ওই ভাত নিয়ে গেছে, হ্যাঁ, ভাত নিয়ে যায় ওখানে পড়ে গেছে, আচ্ছা, এই গলা চিপে নারায়ণগঞ্জ। তখন আমরা নারায়ণগঞ্জ আসলাম, ওখানে থাকিয়ে বাবা 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 পার মধ্যে একটু ব্যথা পাইছে, মোর বাপে গেছে ভাত নিয়ে। হ্যাঁ, এরপরে ওই যে বাসায় গেছে কামে, ওই ভাষায় লগে একটু এদিকে চেপে আসতে হয়, চাচি একটু চেপে আসেন ছেলের সাথে। হ্যাঁ, একটা মসজিদ আছে, হ্যাঁ, আবার একটা পুষ্কনি, বড় ঘাটালা পুষ্কনি, হ্যাঁ, এই পাশে বাড়ি, দোতলায় না জানি। বাবা বাবা কথা বলেন, সময় করে কথা বলেন। ওনার নাম হচ্ছে বানেসা বেগম। বানেসা বেগম। বাবা আমি চিনছি, বাবা তোমার চিনছি। বাড়ি কই আপনার? দেশের বাড়ি বাবা তোমার নানা একটু ইয়াও আসছিল আমার বিশ্রী, তো এই জন্য আমি কইছি আমার বাড়ি হলো নাকেশ্বরী বদ্রিজাপুর, আর তোমার বাড়ি হলো গোপালপুর। তোমার তুমি যাও কিন্তু নাকেশ্বরী বদ্রিজাপুর আমার বাড়ি। তা আমিও যে মানুষের কাছে কইছি বলে আমার বাড়ি দিনাজপুর, আমার বাপে খুঁজবে দিই, এই কথা বাচ্চার আর মনে আছে, এই কথায় মনে আসলো, এই কথা ওই ভিডিও দেখতেছি আমি, করতেছি দিনাজপুর। দেশের বাড়ি আমি আসিলাম কার কাছে? আমি আমার ছোট ভাই বড় ভাই কার কাছে আসিলাম? কারো কাছে রাখা ছিল নাকি? ওর দাদি নানি চাচা চাচি কারো কাছে ছিল? হ্যাঁ, দাদি এসেছিল, তারপরে দাদা আসছিল, দাদা আসছিল, আবার ওর চাচা, দুই চাচা, বড় চাচারা। এই পাশে এক বাড়ি, এই পাশে এক বাড়ি, মসজিদের লগে বাড়িটা, একটা মসজিদের লগে আবার কুয়াও আসলো, আম গাছ আছে, মানুষ আবার ইয়ে করে। বাবা কাঁচা মিঠা গাছ, আমের গাছ আসছিল। ওরে বাবা, তোমার ঘরের পিছনে সুপুরির গাছ আছিল, সুপুরির গাছ এই পাশে ওই পাশে, তোমার দাদার ঘরের পিছনে, তোমার ঘরের পিছনে। বাবা তোমারে থুয়ে আইছি আমার যখন ছাড়াছাড়ি হয়, তুমি যখন ছোট আসলা বাবা, বাবা আমার বাপে লইয়ে আইছে, তুমি ছোট আসলা, পরে আমার বাপের আবার লইয়ে ইয়ে করবে দেখিয়া যাইতে দেয় না, আমার দুই পোলা আমার বাপের বাড়ি যায়, বাড়ি করে দেয়, বাড়ি করে দিছে, পরে আরেকবার বাবা আমি যে তোমারে নিয়ে রংপুরও যে ইয়ের মধ্যে আসলাম, পরে তোমারে আবার উঠে দিয়ে গেছি, তুমি যে বাড়িতে গেছো, এটা মনে আছে?
না। এটা মনে নাই? বড় ভাইয়ের নাম কি? মতিউর। আইছে? না, কই আছে? আসে নেই বাবা। তুমি হারার পরে অনেকদিন আসলো, থাকার পরে ওই যে পেরে সে লাগে দিছি, কাম করতেছে। এখন কই আছে? এখন নাই, ওরও খুঁজে পাওয়া যায় না। ও ওই হারাইয়া গেছে। হ্যাঁ, ওইও হারে গেছে। তার মানে আমার বাবার সাথে আপনার ছাড়াছাড়ি হয়েছে? ছাড়াছাড়ি হলো গা, ছাড়াছাড়ি হয়েছে। এখন তারা কই আছে? কে? আমার জন্মদাতা বাবা। ওই গোপালপুর। গোপালপুর তোমার তোমার বাড়ির লগে, রাস্তার লগে ঈদগার মাঠ আছে না, মানুষে নামাজ পড়ে, তোমার খেয়াল আছে বাবা? তোমার মসজিদটা তোমার এইটা, তোমার ঘরেরই। মসজিদ ডাইন পাশে ছিল। হ্যাঁ, তোমার ঘর এই পাশে, মসজিদটা এই পাশে। এরপরে ফুচকুনি আছে মসজিদের লগে, আছে একটা কুয়া। আমার কি এই দাদা দাদির সাথে আপনার যোগাযোগ আছে? না, তোমার দাদি মনে মারা গেছে। তোমার চাচা তো ভাই একবার আইসে আমার এখানে, আইয়ে বলে মোবাইল নাম্বার নিয়ে গেছে। আপনার বাবা আসছে? কয়দিন বাবা আসছে। তোমার বাবাও আইসে। অনেক কিছুই তো কইতে পারে না। মূলত যদি দাদি থাকতো, আপনার ছেলের মুসলমানি করাইছিলেন? না, যে মাইদুল হারায় না, গেছে। মাইদুলের মুসলমানি করা হয়নি, মতিয়ারের করা হয়েছে। ঠিক আছে, এটা আরো অনেক কিছু তো বাকি আছে। বলেন, অনেক কিছু কি জানতে চান? কাটা দাগ মনে নেই কোনো জায়গায়? আপনার ছেলের হারানোর আগে যে কাটা দাগ ছিল, এটা আপনার মনে নেই? একটু ক্লু দেন ওনাকে, একটু অল্প একটু বলেন কি হয়েছিল। যদি আপনি নিশ্চিত হন যে আপনার মায়ের মনে থাকার কথা এটা, তাহলে একটু একটু ধরাই দেন। আমার মনে হয় যে আমার বাপের মনে আছে? দাদির শিওর মনে আছে? আচ্ছা দাঁড়ান, কিংবা যদি আমার চাচি থাকে, হ্যাঁ, মানে আমার অনেক আদর করতো। আমি এটা ফিল করতাম যে হয়তো বা আমার মা ঢাকায় থাকে, সে আমগো গ্রাম বাড়ি থেকেই নিয়ে গেছে, কিন্তু বাপের লগে ছাড়াছাড়ি হয়েছে এইরকম একটা মানে কিছু একটা ভাবতাম। অ্যাকচুয়ালি 100% শিওর না। তা সেটা ভিডিওতেও বলিনি। দাঁড়ান, আপনার যেটা সন্দেহ আছে আমি চেষ্টা করতেছি। চাচ্ছি আপনি একটু ডান পাশে আসেন ছেলের। বসেন, আরাম করে বসেন। শুনতে পাচ্ছ? বলো। হ্যাঁ, পারো। আচ্ছা, আসেন। ওই যে বস। আসসালামু আলাইকুম। তুমি আমি চিনছো বাবা? ভালো করে দেখো তো আমি কে? চিনি। আমার নাম আব্দুল সামাদ। কেমন আছেন? তোমার নাম মাইদুল না? মাইদুল আমার নাম। তাহলে আপনার নাম মাইদুল ইসলাম, আর আপনার বড় ভাইয়ের নাম মতিউর রহমান। ভালো করে খেয়াল করে দেখেন। আপনি ছোটবেলা হারাইছেন। ছোটবেলায় আপনার মা আপনাকে নিয়ে গেছে। ছোটবেলা দেশে সময় দাঁত পরে নেই, ঠিক আছে না? নিয়ে যাওয়ার পর কদিন পরে করলে কি? 2 ভাইরে নিয়ে গেছে, এটা খেয়াল আছে। কইলে কি
এই ছেলে মাইদুল বিদেশে গেছে, 3 জনের সাথে গেছে, ওরা বিমান অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা আপনি জানতেন? আমি জানছি, আমি শুনছি। এটা গেল। পরবর্তী শুনলাম কি, আর আমি কবিরাজের কাছে গেছি, পরবর্তী শুনি অনেক কি জায়গায় গেছি। যে মাইদুল মতি ওনারা হারে গেছে। দ্বিতীয়ত যখন আনছি, যখন আনছে, তখন উনি বলছে যে আমার ছেলেদের নিয়ে যাই, লেখাপড়া করাবো, ওখানে তো এখানেও থাকে। আমার বাবা বলছে, বাবা আমরা আইসি কিন্তু কয়েকজন মুরব্বীটা খাইয়া বলছে যে বাবা কেন কয় নিয়ে যাও, রি মানুষ, ঠিক আছে, 2 জায়গায় মানুষ হোক। 2 জায়গায় মানুষ। ওই যে নিয়ে গেল, সেদিকে আমার দেখা দিলেন না। আপনার বাবা কি করতো? আমার বাবা নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, উনি কি আজান দিত। আজান দিত? হ্যাঁ, আমার বাড়ির সাথে মসজিদ আছে। বাড়ি কোন সাইডে মসজিদ? বাড়ির উত্তর সাইডে, বাড়ির উত্তর সাইডে নদী আছে। নদী কত দূর? অল্প, সামনে একটা আড়া ছিল, আড়ার পাশে নদী ছিল, বড় নদী, নাওয়াডাঙ্গা দরকার এবং ডাঙ্গি, বড় নদী ছিল। নদীর বড় নদীর সাইড দিয়ে ছোট নালা গেছে, মানে হ্যাঁ। আমাদের বাড়ির হ্যাঁ কাছ থেকে। হ্যাঁ, বাড়ির কাছ থেকে বড় ব্রিজ কত দূর নদীর? বড় ব্রিজ বাড়ির পাশ থেকে অল্প। নদীর ওই পাশে কি আমার কোনো আত্মীয়র বাড়ি আছে? ওই পাশে আমার কোনো তীব্র নাই। আমরা ঢাকার আওয়ার আগে বিয়ে করছে এমন কেউ আছে যে বিয়ে করছিল নতুন বউ, আমগরে অনেক আদর করত, গোসল মোসল করায় দিত, এইরকম? তোমার আব্বাই বিয়ে করছে। এখানে শরমের কিচ্ছু নেই, যেটা খেয়াল আছে, যেটা সঠিক সেটাই বলবেন, শরমের কিচ্ছু নেই। শোনে কি, শোনে কি, আমি আপনার আব্বা হই, আপনি যদি ভাড়েন, যদি আমি আপনার আব্বা নয়, আপনার ছেলে নয়, কথা বোঝেন, ও ভবিষ্যতে বুঝবেন একদিন, বিষয়টা করলেন না, ভবিষ্যতে একদিন বুঝবেন, আর বেশি করলেন না। ভবিষ্যৎ তো পার করে আছি, অনেক দিন পার হয়ে আইছি, একলা পার জীবন। করে শোনেন, আমি কই পার করে আসছি, ঠিকই আছে, পার করে আসছি। আমার দাদা দাদি কেউ নাই? হ্যাঁ, দাদা দাদি কেউ দাদি বাচ্চা আছে, নেই? দাদি বাচ্চা আছে? দাদি বাচ্চা আছে, হ্যাঁ, এখন বাচ্চা আছে? এখনো বাচ্চা আছে, কই আছে এখন? বাচ্চা আছে, দেশে? হ্যাঁ। দেশের বাড়ি কই? দেশের বাড়ি নাকশি থানা, ওই জায়গায়? তালতলার সাথে গোপালপুর। এগুলা মাঠ নাম একটা আছে। জানি না স্যার, বুঝছেন? এনে মানে অরিজিনাল ছোটতে বেলা আসছে, মানে যতটুক জানতাম খালি দিনাজপুর, এতটুক 100% খেয়াল আছে যে দিনাজপুর বাড়ি। বড় ভাই মতুর, বাপের নাম সামাদ, আরো যেমন আফরুজা, মোশাররফ, এরকম নামও বলা হয়েছিল, এগুলা ধরি নেই আর কি, এগুলাও শিখানো হয়েছিল। আপনাকে মাছপুর নিয়ে গেছেন, নদী যাই নাই, এই মাছপুর নিয়ে গেছেন, এটা খেয়াল আছে, নদীতে মাছ মারতে যাই তো, এটা খেয়াল আছে। নিয়ে গেছে নাকে ধরিয়ে, এটা খেয়াল আছে। মানে ওই যে ব্রিজ ছিল না, ওই জায়গায় মাছ মারতে যাইতো, রাত্রেও যাইতো, রাত্রে আমার খেয়াল আছে। তো তাহলে আপনি আর কি প্রমাণ চাচ্ছেন এখন? আপনি সবই তো মিল পাইলাম আমি আপনার কথা অনুসারে, কিন্তু দিনাজপুর আর কই বুরুঙ্গা মারি। দিনাজপুরের ব্যাখ্যা কিন্তু উনি দিছে একটু আগে। দিনাজপুর কেন বলতেন আপনারা, সেটার ব্যাখ্যা কিন্তু উনি দিছে, আইসাই দিছে। হ্যাঁ, দিনাজপুরের ব্যাখ্যা উনি দিয়েছে।
আর আপনার এই ভিডিওটা পাওয়া সম্ভব ছিল না, আপনার এই ফ্যামিলি মেম্বার পাওয়া সম্ভব ছিল না। এই ভদ্রমহিলা 90তম পর্ব থেকে দেখতেছে আপনারা দুই ভাই হারায় গেছেন, আপনারা আসবেন আপন ঠিকানায়। এই ভদ্রমহিলা প্রথমে দেখছে আপনি। তবে বাপ মায়ের ভুলের কারণেই তো আমরা খেসারত দিতেছি দুই ভাই। তোমার আজ মতিউর বড় ভাই আজও নেই, ছোটতে বিয়ে দিছে, আমিও আমার বাপ মার বললে কেন আমার ছেলেরা হারিয়ে ফেলছি, নিজের জীবনও লাইফটাও শেষ। আর একটা কথা আছে, বলেন চাচা। হ্যাঁ, আরো কথা কি, ইয়ের মধ্যে উনি ওনার বাবার বাড়ি গেছিল। হ্যাঁ, আমার আলামিন ভাস্তারা আছেন না, ওনার সাথে যোগাযোগ করছে। হ্যাঁ, আমাকে ভাসতে বলছে চাচা উনি ওনার বাড়ি কেবল নামিল, আপনার এই মতে যান। হ্যাঁ, আমি ওই মতে গেছি আমার বাড়ি, আমার বোনের বাড়ি। বোন দেখো তো একটু বাড়ি এসছে নাকি, ঠিক বোনের সাথে বাড়ি এসছে, বাড়িতে ভালো কথা। পরের দিন আমরা দুইটা অটো নিয়ে 5-7টা চাঙা নিয়ে আসছি। আমার ভাই আছে, 2-3টা ভাই, ভাইস্তি আছে, জামাই আছে, কেউ কাটে নিয়ে আছে। আসি উনি নাই, বাড়িতে নেই। যে যাই যদি ওনার কী কয়, ছেলেদের কোথায় আছে, ওনার কী কয়, বলছে যেই মানুষ ওটাই মানুষ। এখন থাক মানুষ থাক দূরের কথা, ছেলে ওনার হাতেই নাই। না আমি সেটা বলি নাই, সেটা ঠিক আছে, যুক্ত আপনার জায়গা থেকে কমপ্লেন আছে, ওনার জায়গা থেকে অভিযোগ আছে। কিন্তু আপনি মাঝখানে একটা কথা বলতেছিলেন মাইদুল, বাবা মায়ের ভুলের কারণে জীবনটা এরকম হয়েছে, কেন বললেন এই কথাটা বলেন তো? এই যে মতিউর, যদি এরা যদি আলাদা না হইতো, মানুষের সংসার জীবনে অনেক টুকিটাকি ভুল ভ্রান্তি হয়। আলাদা যদি না হইতো, আর যদি ঢাকায় না নিয়ে আসতো, যেমন মিথ্যা বড় খারাপ জিনিস, যদি মিথ্যা পরিচয় না দেওয়াইতো তাহলে কিন্তু এতদিন হয়তো বা হারায়া থাকা লাগতো। কোথায় মিথ্যা পরিচয় দিছে? যেমন বাড়ি দিনাজপুর, এই জিনিসটা শিখানো হয়েছে আমাদের, না শিখাইলে তো পারতাম না। শোনেন, আপনার জায়গা থেকে আপনি হাজার ভাগ সঠিক, কিন্তু বাবা মা থাকার পরও সন্তান হারায় যায়, এটা জানেন তো? আপনি আমার আপন ঠিকানা দেখছেন কখন? না, দেখছি, অনেক দেখছি, শত কেস আছে, বাবা মা আছে, খুব ভালো সম্পর্ক, তারপরেও বাচ্চা হারায় যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাবা মাকে বিচারের জায়গায় নিয়ে আসার কোনো সুযোগই নাই সন্তানের, আল্লাহ সেই সুযোগ দেয়ই নাই। ঠিক আছে, মানে আমাদের ধর্মে বাপ মাকে সন্তানের জায়গা থেকে বিচার করার কোনো সুযোগই নাই, প্রথমত হচ্ছে এটা। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আপনি বললেন যে একসাথে থাকার ব্যাপারটা, এটা আমিও বিশ্বাস করতাম, একসাথে থাকতে হবে সন্তানের জন্য, কিন্তু নিজের জীবন স্যাক্রিফাইস করে সন্তানের জন্য একসাথে থাকতে হবে, বিষয়টা আসলে এরকম না। কখনো কখনো সন্তানের ভালোর জন্যই আলাদা হয়ে যাওয়া উচিত। কখনো কখনো আপনার মা আপনার বাবা দুজনই আজকে কিন্তু বাবার দাবি থেকে আপনার জন্য আসছে, মায়ের দাবি থেকে আপনার জন্য, সে কতদিন ধরে অপেক্ষা করতেছে। উনি তো প্রায় পাগলই হয়ে গেছিল, লাস্টে আমাদের বাইরে বলতেছিল 2টা সন্তানকে হারায় পাগলের মতো অবস্থা। সন্তানের প্রতি ভালোবাসা কখনোই কম ছিল না। যদি এরকম হইতো তাহলে তো আপনাকে নিয়েই যেত না, যদি এরকমই হইতো। চেহারা সুন্দর ছিল, এরকম মোটা তাজা ছিল। আমার আপনার তো ফটোকপি পুরা, আপনি আপনার মা দুইজন ফটোকপি, আমি জাস্ট বলে দিতে পারবো যে মানে একদম হুবহু সমস্ত কিছুর মিল। হ্যাঁ, নাকটা আপনি বাপের পাইছেন, একদম পুরা নাকটা বাপের, সবাই বলে নাকটা বাপের, চোখ আর হচ্ছে ফেসের কাঠির, হ্যাঁ ভুরুটা বাপের পাইছেন, নাকটা পাইছেন বাপের, আর বাকি সমস্ত কিছু মায়ের। তো এটা কথা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনি তো সারা জীবনও বাপ মার খোঁজ নাও পাইতে পারতেন। আপনি যদি এই বিচার করেন যে বাপ মায়ের ভুলের কারণে, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এর চেয়ে তো আল্লাহ কত বড় বড় পরীক্ষা করে মানুষকে, এবং বাংলাদেশে কত ছেলেমেয়েরা সারা জীবন বাপ মা খুঁজে না পেয়ে মারা যায়, কত আছে এরকম কেস। না, যে কোনো পরিচয় হোক, খারাপ ভালো যেটাই হোক, বাবা মা যে নামে আপনার ছেলের মতো। জি বলেন। আমি আমার জীবনটা, এই যে শীতকাল, পুবেল বাতাস, ঠান্ডা দিন, এই বাতাস, বাবা ছেলে দুটোর জন্য বাবা এক তুতি পানির নামছিলাম।
মাছ মারি আমার ছেলেকে বাঁচাইছিলাম। চৈত মাসের রোদ, মাছ মাছি। কথাগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং যে নদীর মধ্যে ভয়ঙ্কর নদী, বড় নদী, সেখানে একটুতি পাইনি আমি মাছ মারিয়ে নিয়ে ছেলেদের মানুষ করছি। খাওয়াইছেন। দুঃখের বিষয়। আর ছেলে আজকে আমাকে বলে কি, এখানে ব্যাপার আছে চাচা, সেটা হচ্ছে কি সন্তানরা আসলে বাবা মায়ের কষ্ট খুব একটা বুঝে না। ঠিক আছে না, মাছ না, মাছ মারি খাচ্ছে তো, রাতে মাছ খেতে অনেকে থেকে মাছ মারছে, এবং যার শীত মাছ মারছে আমার সাথে নিয়ে যায় মাছ মারছে। আচ্ছা, আমি তো তার সন্তান। এখন দেখো বাবা, কাটা দাগ আছে আমার শরীরে। এটা উনি নাও বলতে পারেন। আপনাকে মনে আছে শরীরে কোথায় কাটা দাগ আছে? দেখো আছে আপনার, শোনান, আপনার জীবনে বসন্ত ছিল, খেয়াল আছে? কোন খেয়াল আছে? বসন্ত এখন মিশিয়েছেন না, না মিশে? এই যে এখন তো দাগ আছে, বর্ষণ ছিল, ঠিক আছে না? আর কাটা দাগ কোথায় আছে? কোথাও কাটা চিহ্ন আছে? এই যেটা দাগ, এই যেটা দাগ, এটা তো বসন্তের দাগ, কাটার দাগ। আর এগুলো যে মনে করুন অতি মনে করে ছোটবেলা আসছে, কুর্নি কাছে, এটা আপনার মনে নেই? না, দেশেই কাটা গেছে। কি হয়েছে বলেন তো? জিনিসটা কাটছে, এটা তো দেশেই কাটছে। কি জিনিস এটা বলেন, কেউ পারতেছে না আপনার, আপনি বলে ফেলেন। বাকি গুলো তো পারছে। যদি দাদি থাকতো তাইলে পারতো হয়তো, বা দাদি দাদি কি বেঁচে আছে? না আছে, দাদি বেঁচে আছে, দাদি বেশি আছে, দাদা মারা গেছে। দাদিকে গিয়ে জিজ্ঞেস করেন। আমগো ফ্যামিলির ভিতরে হোক আর কিংবা আত্মীয় স্বজনের ভিতরেই হোক, যেমন বাড়ির থেকে দক্ষিণে একটু গেলেই, রাস্তা পার হইলেই দর্জি কেউ ছিল, দর্জি। তোমার চাচা ইয়াও, এই তোমার এক চাচা রিয়াজুল খুলবে কথা কয়। আমার চাচা তো ভাই রিয়াজুল খুলবে, দর্জি মিলছে। নাকেশ্বরী ইয়া দোকান আছে, না সুতরাং দোকান আছে, আমার মামার এখন এখন দোকান আছে। তাহলে নাকেশ্বরী দেশ পড়তেছে বর্তমানে, তাহলে ওই জায়গায় কি তুই মুই ভাষা কয়? হ্যাঁ, এখন তুই ভাষা এখন কমে গেছে, এখন আগে ছিল, আগে ছিল, এখন ভদ্রতার ভাবে কথা কয় এখন। আচ্ছা, কেন এখন মানুষ পরিবেশ দেখতেছে, পরিবেশ দেখে দেখে প্রভাবিত হচ্ছে। হ্যাঁ। আপনি বলেন, কি বলবেন মাইদুল? সমস্ত কিছু জেনে শুনে আপনি স্বীকার করতেছেন ওনারা বাপ মা আপনার, এবং আপনার দাদি, দাদি থাকলে 100% শিওর হইতাম। দাদি অবশ্যই, মানে বেশি আমাদের দুই ভাইয়ের মানে দুই ভাইয়ের যথেষ্ট পরিমাণ সেবা যত্ন করছে। কথাবার্তা বলতে পারে দাদি? কথাবার্তা আর ফোন দিলে কথা বলা যাবে আপনার? আমার যে কাটা দাগ, হ্যাঁ, একটু ঠসা মাছ। আচ্ছা, যদি দাদি থাকতো আজকা শিওর ধরে কইয়া দিত যে এই জায়গাটায় কাটা দাগ। এখন আপনার দাদি বেঁচে আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কথাবার্তা বলে আমাদেরকে জানাতে পারেন, এক। আর দুই নম্বর হচ্ছে যে আপনার দাদির ছাড়াও, এই একটা বিষয় ছাড়াও বাকি বিষয়গুলোর সমস্ত কিছু আপনি এখানে মিল পাইছেন। ভাই বোন, বাবা মা। বোন আছে? বোন নাই আপনার? না, আমার পর তরফে মেয়ে আছে। আপনার সাথে পরে আপনার দেখবার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা, আমার ছোট মায়ের যখন আমরা হারাইছি কিংবা যখন আমরা ঢাকায় আসি, তার আগে তো কোনো সন্তান ছিল না? না না, তখন ছিল না, তখন নতুন না? নতুন। আমার মেয়ে বলছে যে আব্বা আমার ভাই আছে। কোনোদিন জ্বালায় নাই, মিথ্যা কথা না। আমি জিজ্ঞেস, কিন্তু মানে ছোট মা কি এমন মা কোনোদিন ডাকও দেয়নি, আমার মনেও হয় না। কিন্তু গোসল মোসল করাই তো, এমনি খাওয়ানো। আমার দাদি খুব আর বসন্ত হয়েছে এটা আমার খেয়াল আছে, যেমন ট্যাংরা মাছ মারতো নদীতে, এগুলা খাওয়াইতো। আপনি এখন কি করবেন বলেন? সবকিছু মিলে আপনার কি মনে হচ্ছে? আপনি তিনটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি অস্বীকার করতে পারেন যে এনারা বাপ মানা, আরেকটা হচ্ছে না আপনি স্বীকার করে নিলেন, আরেকটা হচ্ছে আপনি সময় নেবেন, বাড়িতে যাবেন, কথাবার্তা বলবেন, দেখে শুনে তারপরে জানাবেন। যে কোনো সময়ের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে। তার মানে আপনি আজকে বলতে চাচ্ছেন না?
আজকে আপনাকে সবকিছু দেখে শুনে তারপর আপনার সিদ্ধান্ত দিতে হবে। ঠিক আছে, আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চাচি অপেক্ষা কিন্তু শেষ হয় নাই, অপেক্ষা আরও করতে হবে। তবে এই অপেক্ষাটা মধুর, মন খারাপ করা যাবে না। এখন তো আপনি জানতে পারছেন, বুঝতে পারছেন যে আপনার সন্তান কোথায় আছে, যোগাযোগ রাখতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রয়োজন হলে আপনি ডিএনএ টেস্ট করবেন, রক্ত পরীক্ষা করবেন। আমি যেটা করবে সেটাই। মন খারাপ হচ্ছে আপনার, আমি বুঝতে পারছি, মন খারাপ করেন না। হ্যাঁ, ও যদি আরো পরীক্ষা করে যদি সিদ্ধান্ত দিতে চায়, ওর মন থেকে আসুক, ঠিক আছে? চাচা আপনার তো কোনো সমস্যা নাই, বাড়িতে নিয়ে যাবেন, যেহেতু আপনার মা বেঁচে আছে, তাদের সাথে কথাবার্তা বলায় দেখাই দিলেই হবে আর কি। আপনার একটা কথা হলো কইছিলাম না যে সামনের ভিডিওতে, যে পাশের গ্রামের আমগো গাইবান্ধায় যেমন 5-7 কিলোমিটার দূরে ফ্যামিলি খুঁজে পাইছিলাম, সেই জায়গায় যেমন তারা মুসলমানি করাইছে, তারপর হারাইয়া গেছে। ওই জায়গার থেকে আমি সরে আসি। যেমন ওই যে বললাম যে আমার কাটা দাগটা দাদি থাকলে আপনার দেখায় দিত তখন। আপনার দাদি যদি দেখাতে না পারে? অবশ্যই দেখাইতে পারবো, মানে এটা আমার আত্মবিশ্বাস আছে। ঠিক আছে, আপনি যান, দাদি যদি দেখাতে পারে তো খুব ভালো। ওর দাদি পাগল হয়েছে। আচ্ছা ঠিক আছে। আর দাদি তো অনেক, মানে আমাদের 2 ভাইয়ের দাদি অনেক কেয়ার করতো, খুব সুন্দর করছে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার মা এবং আপনার বাবা 2 পক্ষর জায়গাটা যেন খুব সুন্দর করে ব্যালেন্স হয় যারা আসছে এখানে। হ্যাঁ, কেউ যেন আপনার পক্ষ থেকে কোনো প্রকার আচরণে কোনো কষ্ট না পায়, খুব সেন্সিটিভ বিষয় মাথায় রাখেন। হ্যাঁ, এই ভদ্রমহিলা 90 পর্ব থেকে অপেক্ষা করতেছে, তার প্রতি সম্মান রেখে আপনাকে আগাইতে হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা মন খারাপ করবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমাদের আপন ঠিকানার সৌন্দর্যই এটা। কেউ যদি বলে আমি সময় নিব, আমরা আর এটা নিয়ে বার্গেনিং করি না। আর বানেসা বেগম, মানে আপনি যিনি, আপনি ধৈর্য ধারণ করবেন। ছেলের সংবাদ যেহেতু পাইছেন, আপনার পক্ষ থেকে তো সে ছেলে, যোগাযোগ রাখবেন, ফোন নাম্বার নিয়ে যাবেন, ও আপনার বাড়িতে যাবে, সমস্ত কিছু দেখুক, দেখে শুনে তারপর সিদ্ধান্ত দেখ। এবং আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে মতিউর রহমানও যেন আমাদের অনুষ্ঠানে কোনো একদিন আসে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের বাকি পার্টটা, 5th পার্টটা আমরা যাব, কন্টিনিউ করব। আমরা একটু, যেহেতু অনেক লোকজন আসছে, সবার সঙ্গে একটু দেখাই দিই আপনাদেরকে, তারপরে আমি এন্ডিং করি। সো আমরা চলে যাচ্ছি পঞ্চম ধাপে। যান। তোমাকেও চিনিস না? মায়েদের মধ্যে ধারণা ছিলেন তো উনি সবাই চেয়েছি, আমার কথা শাড়ি দিয়েছিস, চিনিস না? তোর দাদুর নাচ চিনিস কি? তোর দাদু, তোর দাদু তো নামাজ পড়ছে, আদান দিচ্ছে, বাড়িতে। হ্যাঁ, সবাই আইলে ঘাড়া দিয়ে তো নানা গাড়ি যাচ্ছে, তো নানা হাতে মেলা করি তো বাবা ঢাকা আসছেন তোর মা ভাই। কিসের ছবি? এটা কিসের ছবি? ওরা আমার আব্বার ছবি। আপনার আব্বা, ওনার কি হয় দেখি? তাও তো ওনাকে চিনবে নাকি? চিনবে? আপনার ছোট দাদু দেন, ছোট যে কলা দর্জি ইয়ে করে, এই দুইজনকে ও দুজন আমার একটা ছেলে আছে, ছোট ছেলে, ওনার নাতি নাতি একটা। আপনার দাদুকে চেনেন না? চেনে নাই।
না চিনলে টেনশনের কিছু নাই, বাড়িতে যাবে, কথাবার্তা বলবে, সবার সাথে মিশবে, তারপরে ও সিদ্ধান্ত দিবে, সমস্যা নাই। হ্যাঁ, ওই দাদি আছে, দাদির সাথে কথাবার্তা বলবে। হ্যাঁ, ওর বাকি সবকিছুই মিলছে, দাদির সাথে কথাবার্তা বলো। আচ্ছা, আপনাদের লোকজন তো আরো আছে নিচে, আমরা আর উপরে নিয়ে আসলাম না, যেহেতু রেজাল্ট আসতেছে না। আপনারা নিজেরা নিজেরা কথাবার্তা বলে নিন, যোগাযোগ করে নিন, ঠিক আছে? আর মন খারাপ করা যাবে না। মূল বিষয়টা হলো এতদিন তো জানতেনই না কই আছে, এখন তো জানেন, তাই না? সবাই মিলে যান, যোগাযোগ করেন, ইনশাল্লাহ রেজাল্ট পজিটিভ আসবে। আর না হলে ব্লাড টেস্ট করবেন সবাই মিলে। হ্যাঁ, ব্লাড টেস্ট করে রেজাল্ট নেবেন, ঠিক আছে? এই যে ওনার, হ্যাঁ ওর মায়ের, হ্যাঁ ওটা দেখো না, দেখো এটা চেনে নাকি, দেখেন তো এটারও চেনেন নাকি? আপনারা চিনছেন, সবাই চিনছেন। শোনেন, ওর মার সাথে ওর চেহারাটা দেখান না, তাইলে তো বোঝা যায়। ওর মার আর ওর চেহারা তো ফটোকপি। এখন ও আরো কনফার্ম হইতে চাচ্ছে, এটা স্বাধীনতা আমাদের দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওর স্ত্রী আছে পাশে, 2 ছেলে মেয়ে, ওদের সাথে একটু পরিচিত হন, ঠিক আছে? ভালো থাকেন। আর আপনি মন খারাপ করেন না, আপনি অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আল্লাহ আপনাকে আরো ধৈর্য ধরতে বলতেছে। হ্যাঁ, ওকে, শেষ করি আমি, ভালো থাকেন। পেপারটা ওইভাবে পেন্ডিং রেখে আমাদের সুন্দর করে ইয়ে করে দিলাম।